কালার তো ফাটাফাটি এসছে। দেখো এটা স্থলপদ্ম ফুটেছে মায়ের গাছে, আর এটা হলুদ জবাটা কি সুন্দর, আর এই জবাটা ফুটেছে। আর এই দেখো চান টান সব হয়ে গেছে। এটা আমার লাড্ডু সোনা। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভমিতাস লাইফস্টাইল। আর আমি শুভমিতা বলছি। আশা করি তোমরা ভালো আছো। আমি এমনি ভালোই আছি, ঠিক আছে। শরীরটা ঠিক খুব একটা ভালো নেই, একটু ম্যাচে করছে। আসলে ভীষণ গরম পড়েছে দুদিন ধরে, আর মাথায় চানটাও তো খুব করা হয়। আজ এই পুজো, কাল ওই পুজো। আর কালকে কুলারে মানে ডাইরেক্ট কুলারে শোয়ার পরে একদম চোখটা দিয়ে জল গড়াচ্ছিল। সকালে উঠে শরীর ম্যাচ করছে। যাই হোক, ভালোই আছি। আজকে সানডে স্পেশাল বলতে ছেলে আছে, তো ও তো আর মুরগিটা আমার ওখানে করেছিলাম। আজকে সানডে, তোমার দাদা যেহেতু কাল রাতে আসেনি, সেও তো আমাকে সকালবেলাতেই উঠতেও হয়নি, অনেক বেলাতে উঠেছি, মানে বললে হাসি পাবে। শুয়েওছি অনেক রাতে, প্রায় 2:30 বলতে গেলে। ওই যা হয় মায়ের এখানে, জানি সকালে উঠতে হবে না, ওই জন্য মোবাইল ঘেটেই গেছি। রাত্রেবেলা 2টোর পর আমার ছেলে আমাকে বলছে, কি গো শোবে না? আমি হ্যাঁ এই যাচ্ছি চলো, আমার ছেলে করছে। যাই হোক, শুয়েছিও রাতে, ইচ্ছা করেই রাত করেছিলাম। একটু সকালে দেরি করে উঠে ফ্রেশ চা যা করবার সমস্ত কিছু করলাম। গোপালকে ওঠালাম, তোমাদের তো একটু শেয়ারই করলাম। বৌদি টিফিন দিয়েছে, মানে দিচ্ছে। আমি ভাবলাম তোমাদের সাথে কথা বলে ভিডিওটা শুরু করি। চলো, আজকে যা হবে অবশ্যই তোমাদেরকে শেয়ার করব। এই দেখো, এখানে বৌদি ধোসা টাইপের করেছিল, কিন্তু একটু অন্য রকমের, বেশ ভালো লাগছে খেতে। এখানে দেখো মাকে ইঞ্জেকশন দিতে এসছে, মায়ের যে হিমোগ্লোবিনের ইঞ্জেকশন দেয় সেটাই দিতে এসছে। নাম দেবাশিস দা, এখানকার মোটামুটি সবাই এক নামেই চেনে। বাপরে বাপ, কি জোরে বৃষ্টি এলো রে বাবা রে, পুরা ভিজে গেলাম গেট বন্ধ করতে গিয়ে। চলো দেখো, রান্নাঘরে চলে এসেছি একটুখানি। রান্না তো করবই, সানডে স্পেশাল। দাদা কি নিয়ে এসছে চলো দেখাই। জোগাড় দেখে কিছুটা বুঝতে পারবে। সমস্ত জোগাড় এই দেখো, খাসি নিয়ে এসছে। আর সমস্ত জোগাড় আমি নিজেই করে নিলাম, কারণ বৌদি আজকে জানোই তো সবারই হেল্পিং হ্যান্ড মনসা পুজোর জন্য ছুটিতে আছে। তো বৌদিকে ঘরের বাসি কাজও সব করতে হচ্ছে। তো বৌদি ঝাঁটফাঁট দিচ্ছে। আমি বললাম দাঁড়াও, আমি জোগাড়টা করে নিয়ে তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিই। এদিকে কড়াইয়ে আলুটা ভাজবো। এ দেখো, আমার আলুটা ভাজা হয়ে গেছে। আর এখানে কুকারের মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা আর একটু চিনি ফোড়ন দিয়েছি। আদা রসুনটা একবার ঘুরিয়ে নিলাম মিক্সিতে। এবার আমি এর মধ্যেই দিয়ে দেবো টমেটোগুলো, একসাথে পেস্ট করে নেব। সমস্ত কিছু দিয়ে যা যা মাংসতে মশলা দেওয়া হয়, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সমস্ত কিছু দিয়ে আমার মশলাটা দেখো রেডি হয়ে গেছে। আমি মাংসটাও দিয়ে দিয়েছি, আর খুব সুন্দর করে কষাতেও শুরু করেছি। বৌদি এখানে ভাত বসিয়েছে, আর হবে কাঁকরোল আলু ভাজা। এটাকেও পাশের আলু ভাজার কড়াইটা আছে, তার মধ্যে ভেজে নেব। মাংসটা খুব ভালো করে কষা হয়েছে। ইন্ডাকশানে একটু জল গরম করে নিলাম, এখানে ভাজাটা করছি। এই দেখো, মাংসটা বেশ সুন্দর করে কষা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আলুগুলো, ব্যাস, তারপরে জল দিয়ে দেবো। এদিকে আমার কাঁকরোলগুলো ভাজা হয়ে গেছে, আর এদিকে কুকারে মাংসটা তৈরি হচ্ছে। এই দেখো, দারুণ দেখতে হয়েছে। মাংস আমার রেডি হয়ে গেছে। ইন্ডাকশন আছে, কত জিনিস আছে ওর। হ্যাঁ তো ওই জন্যই তো পাঠাচ্ছে, সব করছে। এখানে বৌদি খেতে দিচ্ছে, বুঝতেই পারছো। বৌদি পোস্ত বেটেছে, আর দাদা খাচ্ছে ডাইনিং টেবিলে, আর ভাইপো আসছে, সেই একটু আমরা গল্পগুজব করছিলাম।
ছেলের খুব প্রিয় তাল কিনেছি, জানোই তোমাদেরকে দেখিয়েছি। সেই খেতে বসার আগে তালটা ছাড়িয়ে আটিগুলো বার করে জলের মধ্যে দিয়ে রাখলাম। এখানে বৌদি দেখো পেঁয়াজ রসুন আদা সব ধুয়ে রেডি করে মানে শুকোতে দিয়েছে। আর এখানে দেখো খেয়ে উঠে আমি তালটা ঘষতে শুরু করলাম, কারণ কিছুক্ষণ জলে, ইউটিউবে দেখেছি কিছুক্ষণ নাকি জলে ভিজিয়ে রাখলে তেতো ভাবটা অতটা হয় না। তো ঠিক আছে, চলো ঘষে নিই। আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তারপর তোমাদের সাথে কথা বলবো। বাপরে কি রোদ উঠেছে আর কি গরম বলো গো। প্রচণ্ড রোদ উঠেছে। এইটাই কিছুক্ষণ থাকলেই সব শুকিয়ে যাবে। রান্না বান্না কমপ্লিট করার পরে ফ্রেশ হলাম, বাইরে এলাম। বাইরে এসে চুল আঁচড়ালাম। চুল আঁচড়ানো হয়নি, আঁচড়েছি। এটাই বৌদিকে বলছি চুলগুলো কত বড় হয়ে গেছে, ভালো লাগে, কাটতে ইচ্ছে করে না, কিন্তু এবার নিচের তলগুলো খুব নষ্ট হয়ে গেছে। এই দেখো, এবার একটু যাব, সবার একটু ভিডিও দেখব। একবার করে রোদটা উঠছে, তখন বেশ রোদ ছিল, এখন আবার একটু মেঘলা হয়েছে। ঠিক আছে, চলো। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা বন্ধুরা। বুঝতেই পারছো তালটাকে এবার হঠাৎ প্রচণ্ড বৃষ্টি হয়ে গেল। তালটাকে এবার একটু নাড়ছি। এই দেখো মোটামুটি একটা চটচটে ভাব চলে এসছে, জলটা অনেকটাই মরে গেছে। এখানে নারকেল কুড়বো, সেই জন্য নারকেলটা নামানো আছে। এই দেখো নারকেল কোড়াও হয়ে গেছে। আর এই যে প্যাকেটে চালের গুঁড়ি আর ময়দা আর নারকেল দিয়ে করব। এটা দেখো একটু ঠান্ডা করে নিচ্ছি। দিয়ে দিয়েছি এখন আন্দাজ মতো, নারকেল দিয়েছি, চালের গুঁড়ো দিয়েছি আর ময়দাও দিয়েছি, সবই আন্দাজ মতো এখন দিয়েছি। কিন্তু আরও যদি লাগে তো নারকেল তো আর দেবো না, নারকেলটা বেশি হয়ে যাবে, কিন্তু ময়দা বা চালের গুঁড়ো আরেকটু করে দেবো, কারণ মনে হচ্ছে আরেকটু করে লাগবে। এই দেখো বেশ সুন্দর, আর লাগবে না, একটু মৌরিও দিয়ে দিয়েছি, ভালো লাগে বেশ মুখে পড়লে। এদিকে তেল বসিয়ে নিয়েছি, বৌদির এটা লুচি করার তেল, বললো তেল আছে ওটাতেই করে দিই। তো এই আজকের পুরো এই বানানোটা পুরো হচ্ছে ব্যাটার জন্য। ব্যাটা খেতে চাইলো, এবার চলে যাবে। আর আমি জন্মাষ্টমীতে তালের বড়া বানাই, জন্মাষ্টমীতে বানাই, গোপালকে দিই, কিন্তু তখন তো বাবু থাকবে না, সেই জন্য বললাম যে ঠিক আছে। তো বসে আছে অনেকক্ষণ ধরে, বলছে কখন ভাজবে। আমি যে এই তো বাজবো। ও এসছে, ওর একটা বন্ধুও এসছে, ছোটোবেলাকার খুব প্রিয় বন্ধু ওদের, ওরা বসে আছে। তো একটু ভাজি, দাদাও আছে, ওকেও একটু দেব। এই দেখো বেশ সুন্দর বড়াগুলো হয়েছে। প্রথমবারেরটা একটুখানি নরম লাগছিল, একটু তুলতুলে লাগছিল, তো আমি আবার একটুখানি ময়দার, একটু 1 চামচ মতো ময়দার 1 চামচ মতো চালের গুঁড়ো দিলাম। কিন্তু নরম হলে কি হবে, বেঁচে কিন্তু নেই, সব তৈরি হচ্ছে আর খাওয়াও হচ্ছে। খেতে বেশ ভালোই হয়েছে, তবে তালটা খুব মিষ্টি। এই দেখো কি দারুণ হয়েছে, শেপগুলো বেশ ভালো হয়েছে। তালটা খুব মিষ্টি, অল্প গুড় দিয়েছি, বৌদির কাছে গুড় ছিলও না, তাতেও একটু মিষ্টি হয়ে গেছে। রাতের খাবার একদম ডিনারে চলে এসেছি। এই দেখো দাদা চিলি চিকেন আনিয়েছে, আমার হচ্ছে আলু সেদ্ধ, মানে চোখা যেটাকে বলে, আলুর চোখা আর দুধ দিয়ে আমি খাবো। আর এখানে দেখো আমার ছেলে হচ্ছে চোখা আর চিলি চিকেন আনিয়েছে। মামা আর ভাগনা দুজনে মিলে চিলি চিকেন খাচ্ছে। চলো খাওয়া দাওয়া তো সব হয়ে গেল, দিনটা তো বেশ ভালোই কাটলো, আনন্দেই কাটলো, কিন্তু ওই যে শেষে এখন রাত হলো, মনটা খারাপ হয়ে গেল। সব গুছানো বাগানো করছে, 3 দিনের জন্য এসেছিল, ব্যাস যাওয়ার টাইম হয়ে গেল। কালকে ভোরে 3:30 এমনি সময় বেরোবে আসানসোল থেকে, আমাদের এখান থেকে আসানসোল যেতে হয়, আসানসোলে ট্রেন 5:30টায়। যেতে 1 ঘন্টা 1.5 ঘন্টা লাগে, কিন্তু বেরিয়ে বাস ধরা এই করা সব কিছু নিয়ে
একটু আগে যাওয়ায় ভালো, নাহলে ট্রেন মিস করে যাবে। কালকে 1:30 থেকে কলেজ আছে। আবার কি আজকে তো মালপোয়া করে, সরি, তালের এসব জিনিস খেতে প্রচণ্ড, পিঠে বলো, পায়েস, পিঠে পুলি এইসব ও খুব ভালোবাসে। তো সেই জন্য আজকে ওর জন্যই তাল এনে রেডি করে সব কিছু করে ওকে করে দেওয়া। ও কটা খেয়েছে, তারপরে আবার সঙ্গে নিয়েও যাবে, রাস্তাতে খাবে, বা ধরে নাও ওখানে গিয়ে যদি রাখতে পারে, ওদের তো ফ্রিজ আছে। হ্যাঁ, তোমাদের দাদা আজকে এসেছে, কারণ সকালবেলায় যেহেতু ওকে চাপাতেও হবে, তারপরে আবার ওখানে আমার ওর জিনিসই সব কিছু কাছাকাছির পর ব্যাগটা তো আমি বয়ে আনতে পারিনি। তোমার দাদা আজকে এসছে, ব্যাগটা নিয়ে এসছে, খাওয়া দাওয়া করলাম, সবারই খাওয়া দাওয়া হয়ে গেল। যেহেতু অত রাতে বেরোবে, ওকে চাপিয়ে দিতে হবে। চলো, চারিদিকে তো আজকে ওই ম্যাচটা নিয়ে, ডার্বি ম্যাচটা নিয়ে আজকে যা তা অবস্থা কলকাতার, আর ভালো লাগছে না গো। এগুলো কি কোথা থেকে গিয়ে কোথায় যে গিয়ে দাঁড়াবে, লাস্টে দেখলে আসল কেসটায় ধামাচাপা পড়ে গেল এইসব গণ্ডগোল করতে গিয়ে। সত্যি ভালো লাগছে না। টিভি খুলে আজকে সন্ধ্যে থেকে মানে তুলকালাম চলছে সারা দিন, মার দাঙ্গা, মানে যা তা অবস্থা। চলো তাহলে আজকে ভিডিওটা এখানে শেষ করি। আর যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট করো, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। যারা প্রথম দেখছো তারা ভালো লাগলে তো অবশ্যই সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। গুড নাইট, টাটা।